আমার সাথে কেন কথা বলছো? দোলা, আমরা যে প্রপার্টিটা কিনতে আসছি এই সোসাইটিতে, উনি সেই প্রপার্টির মালিক মিস মুনা। মানে উনি এখানকার, মানে মুনা ম্যাম? ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। মানে আমার গার্লফ্রেন্ডের তরফ থেকে আমি আপনার কাছে সরি বলছি। ও আসলে আপনাকে চিনতে পারে না, দ্যাটস ওয়াই আপনার সাথে এমন আচরণ করে ফেলছে। প্লিজ দেখেন, ও আপনার সাথে যে আচরণ করছে বা যে বেয়াদবি করছে, এটার কোনো ইফেক্ট আমাদের ডিলের উপর ফেলবেন না। এই ডিলটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখেন, আপনার গার্লফ্রেন্ডের ব্যবহারের জন্য এখন আপনার সাথে আমি ডিলটা করবো কি করব না এটা সম্পূর্ণ আমার ডিসিশন। হ্যাঁ, কারণ আপনার গার্লফ্রেন্ড কোনো অন্যায় করে নাই, সব থেকে বড় অন্যায় করছে। আপনার গার্লফ্রেন্ড একটা মেয়ে হয়ে একটা মেয়ের শরীর থেকে তার আঁচলটা ফেলে দিচ্ছে। তার একটাবার এটা চিন্তা হলো না যে আমি একটা মেয়ে হয় আর একটা মেয়ের ইজ্জত কিভাবে নষ্ট করি? হ্যাঁ, কত বড় স্পর্ধা! একই তো শুরুতে এসে আমার সাথে নানা ধরনের খারাপ ব্যবহার করলো, আমাকে কাজের মহিলা, এই মহিলা, সেই মহিলা বলে একদম অপমান করলো। আমি কত করে বললাম যে আপনার কি প্রবলেম আমাকে বলেন, আমি ঠিক আছে সলভ করে দিচ্ছি, কিন্তু আপনার গার্লফ্রেন্ড তো কোনো আমার কথাই শুনলো না। লিসেন, আমি আপনাকে একটা কথা সুন্দর মতো বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার সাথে আমি কোনো প্রকার ডিল করব না, মানে না, এরকম মানুষের সাথে আমি কোনো ডিল করব না। ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি যে আপনি মুনা ম্যাম। ম্যাম, আই এম সরি। ম্যাম, আমি আবারও সরি বলছি, ওর তরফ থেকেও আমি সরি বলছি। প্লিজ আমাদের ডিলটা ক্যান্সেল করবেন না। এই ডিলের জন্য আমি অনেক পরিশ্রম করছি, অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলছি। প্লিজ ম্যাম, আপনি যদি এখন ডিলটা ক্যান্সেল করে দেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি রাস্তায় নেমে যাবো। ম্যাম, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। লিসেন, আপনার কি ক্ষতি হবে কি হবে না, কতটুকু লস হবে কি হবে না, সেটা আমার দেখার বিষয় না। কারণ আপনার মতন থার্ড ক্লাস বা আপনার সাথে যে আপনার গার্লফ্রেন্ড আছে এবং থার্ড ক্লাস মানুষের সাথে আমি কোনো ডিল করব না। আর হ্যাঁ, এই যে আপনি একটা মেয়ে মানুষ, হ্যাঁ, সর্বোপরি এটা আগে দেখতে হবে যে আমি নিজে একটা মেয়ে হয়ে আমার সামনে একটা মেয়ের ইজ্জত কীভাবে নষ্ট করি। হ্যাঁ, আপনি আজকে আমার সাথে যে কাজটা করলেন একদম কিন্তু ঠিক করলেন না। আর একটা কথা, আপনি যে আমাকে কাজের মহিলা, এই মহিলা, সেই মহিলা বলছেন, আচ্ছা আপনারা এমন কেন? হ্যাঁ, মানে যখনই কাউকে কোনো কাজ করতে দেখেন তাকেই মনে করেন যে কাজের লোক, এই লোক, সেই লোক, তার থার্ড ক্লাস, তার এইটা নাই সেইটা নাই। খুব বাহাদুরি দেখান, তাই না? নিজে খুব সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পরে আছেন, তার মানে কি আপনি অনেক আপার ক্লাসে হয়ে গেছেন? আর খুব শাড়ি পরলে কি খুব লোয়ার ক্লাসের মানুষ হয়ে যায়? মানে শাড়ি পরা দেখছেন মানে কি? আর জাজ করা শুরু করলেন। হ্যাঁ, তোদের মতো খ্যাত শাড়ি পরে, এই পরে, সেই পরে। কিসের জন্য? শাড়ি পরে কি মানুষ ক্লাসিক হইতে পারে না? হ্যাঁ, শাড়ি পরে কি মানুষ ভালো কাজ করতে পারে না? আপনি কি করলেন? আপনি তো খুব দামি ওয়েস্টার্ন ড্রেস পরে আছেন, কিন্তু আপনার মনটা একদম কালোয় ভরা, যেটা কিনা আপনি নিজের চোখে দেখতে পারেন না। যাই হোক, আপনার সাথে কথা বললাম না। আর মিস্টার আলিফ, আমি আপনার সাথে কোনো প্রকার ডিল করব না, দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। এরপরে আমি আপনার সাথে একটা কথা বলতে চাই না। আশা করি আপনি আমার কথাটা বুঝছেন। আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যান। শুধুমাত্র তোমার আচার আচরণের কারণে আজকে এই ডিলটা আমার ক্যান্সেল হয়ে গেল। চলো।